এগুলো হচ্ছে সভরেন কন্ট্রাক্ট, অর্থাৎ এক রাষ্ট্রের সঙ্গে একটা কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হয়েছে, যেটা সভরেন কন্ট্রাক্ট হচ্ছে আন্তর্জাতিক আইনে এটা স্বীকৃত। এবং আপনার যদি এখানে মনে হয় যে এখানে কোনো কারচুপি হয়েছে বা ইনসাইডার ডিলিং হয়েছে, আপনি ইচ্ছা মতো এটাকে বাতিল করতে পারেন না। এটা বাতিল করলে আপনার উপরে অনেক বড় জরিমানা আসবে আন্তর্জাতিক কোর্টের থেকে। সেজন্য আমাদের অনেক সময় লাগছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যে প্রক্রিয়াগুলো কি ছিল, কোথায় সেখানে ব্যতিক্রম হয়েছে ফ্রম দ্য এস্টাবলিশড প্রসিডিওর, এবং এখানে আমরা যেগুলো পাইছি সেগুলো সবকিছু ইন্টারিম রিপোর্টে নাই, কারণ এখনো কিছু কিছু জিনিস চলমান, এবং সে কারণে আমরা এটাকে এখনো প্রকাশ করি নাই। কিন্তু আপনারা আগামী মাসখানেকের মধ্যে আরো অনেক কিছু তথ্য পাবেন এই দুর্নীতির। এটা ব্যাপক দুর্নীতি, এবং এই দুর্নীতি আমাদেরকে রোধ করতেই হবে। এটাকে মেনে নেওয়া বা সহ্য করা সম্ভব না। একটা জিনিস যেটা এই রিপোর্টে এসেছে, এবং আপনারা দেখবেন যদি এটাকে ডিক্লাসিফাই করা হয়, যে ইতিমধ্যেই আমাদের দেশের পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে। এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না এই বিদ্যুতের দাম, অর্থাৎ আমাদেরকে এটাকে শুধরাতেই হবে, এবং এটা যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এবং সেটা করার জন্য আমাদের একটা পুরা এই যে রিপোর্টটাতে আছে যে কোথায় কোথায় ভুলগুলা করা হয়েছে, যেখানে ইন্টারভেনশন করা হয়েছে, উপর থেকে হুকুম আসছে প্রশাসনের উপরে এটা করো। প্রশাসনও সবসময় যে একেবারেই নির্দোষ ছিল তাও না, সেটারও প্রমাণ পাওয়া গেছে। মাসুলটা দিচ্ছে সাধারণ ভোক্তা, ক্রেতা, ট্যাক্স পেয়ার। আমাদের উপর এটা চাপাই দিয়ে তারা চলে গেছে। এই যে বিশাল অঙ্কের লোন, বিশাল অঙ্কের এই দামের বিদ্যুৎ, এটা আমরা দিব। যারা ওইটা পেয়ে টাকা নিয়ে চলে গেছে তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে আপনারা এখান থেকে পার পাবেন না, কারণ আমরা প্রমাণ সংগ্রহ করছি, অ্যাকশন নেওয়া হবে যাতে করে ভবিষ্যতে এটা না হয়। এটা অনেক কঠিন কাজ, আমাদেরকে সহায়তা করতে হবে এবং একটু পেশেন্ট হতে হবে, কারণ এটা তাড়াতাড়ি করার কাজ না। তাড়াতাড়ি করলে ভুল হবে এবং আমরা সফল হব, এই জন্যই দেরি হচ্ছে। প্রথম রিট পিটিশন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে শালীন ভাই যেটা করছেন, তারপরে আরেকটা রিট পিটিশন হয়েছে, সেটা হয়তো পত্রিকায় ওরকম আসে নাই এবং আসা উচিত না। সেখানে বলা হয়েছে যে আমরা অনেক খবর এসছে পত্রিকায়, আপনাদের পত্রিকায় অনেক জায়গায় খবর এসছে যে আদানি চুক্তির সঙ্গে অনেক দুর্নীতি জড়িত ছিল, এবং এই দুর্নীতি সম্বন্ধে কেন কিছু করা হচ্ছে না। এখানে মাননীয় আদালত একটা রুলিং দিয়েছে যে 60 দিনের মধ্যে আমাদের দুদক সহ আরো যা যা সংস্থার নাম ওই রিট পিটিশনে আছে তাদেরকে এই দুর্নীতি তদন্ত করে একটা রিপোর্ট দিতে হবে। আমরা আদালতকে সেই কাজেও সহায়তা করছি, এবং আমাদের বিশ্বাস যে এখানে আপনারা মাসখানিকের মধ্যে খুব শক্ত প্রমাণ পাবেন এই দুর্নীতি, এবং সেটা যখন হবে তখন আদানি এবং আদানির সঙ্গে আরো কয়েকটা বড় বড় কোম্পানি যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দেশে বিদেশে আইনি প্রক্রিয়া চালু করা হবে।